আসসালামু আলাইকুম। রাঙামাটি জেলা বিলাইছড়ি উপজেলাধীন ক্যাংড়াছড়ি গ্রামে একটি কৃষি বাগান। তো এখানে কেলা গাছ, এরপরে হচ্ছে আম গাছ, তারপরে হচ্ছে লিচু গাছ ইত্যাদি, এবার সাজনা গাছ, তো জামরুল গাছ। তো এখানে একজন কৃষিকা পেয়েছি, তো ওনা থেকে জানবো এখানে কোনো সরকারের কোনো অনুদান পেয়েছে কিনা, বা এই আদত মানে এরকম পাওয়ার কোনো আশ্বাস কেউ দিয়েছে কিনা। তো আমরা যাই ওনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তো এখন কি অবস্থা আপনাদের এই নিয়ে? আপনি তো অনেক কষ্ট করতেছেন এই দেখলাম বাগানে। তো আপনার আরো বাগান আছে তাও দেখলাম। এখন সরকারের কোনো অনুদান পাচ্ছেন কিনা? না, আমি কোন সরকারি অনুদান পাইনি। আমি নিজে টাকা দিয়ে সবকিছু করেছি। জি, এখন কি করলে আপনার এই বাগানটাকে আরো মানে আপনার জায়গা তো আলহামদুলিল্লাহ দেখলাম যে ভালো জায়গা আছে। তো যদি আপনার কোনো অনুদান বা কোনো কিছু পান তাহলে হয়তো এই আপনার এই বাগানটাকে আরো সুসজ্জা করতে পারবেন। হ্যাঁ, সুচর্চা করতে পারবো। আরো আমি উন্নয়ন করতে পারবো। হ্যাঁ, যদি আমাকে সরকারে সাহায্য করে, জি, তাহলে আমি অনেক কিছু আমার আশা ভরসা আছে আমি করার। জি। এখন এইখানে আপনার এই যে আপনাদের যে জীবন জীবিকা নির্বাহ করতেছেন, এখন কি কাজ করে? মানে কি দিয়ে? ওই দান করি। জি, তারপরে এই কলা বিক্রি করি। হ্যাঁ। তারপরে আম হয়, লিচু হয়। এ দিয়ে কোনো রকম জীবন কাটাই আমি। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম উনি ধান চাষ করে, এরপর হচ্ছে এই যে কৃষি বাগান দেখলেন, এখান থেকে কলা, তারপরে আম, তারপরে লিচু পেয়ে থাকে। এগুলো দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে। তো আমরা আশা করব যে যাতে করে খুব দ্রুতভাবে আমাদের এই ক্যাংড়াছড়ি গ্রামে এ কৃষি উন্নয়ন থেকে যাতে কোনো অনুদান দেয়, চারা দেয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।